সুপ্রিয় দর্শক, সহজ স্বাস্থ্যের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শুভ্র সৈকত। হাসপাতালে বা চেম্বারে চিকিৎসা করার সময় অনেক ক্ষেত্রেই রোগীর আত্মীয় স্বজন এসে আমাদের বলেন যে ঘাড়ে একটু ব্যথা করছে, ডাক্তার সাহেব আমার প্রেশারটা একটু মেপে দিন। এর অর্থ হচ্ছে তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত কিনা এটা নিয়ে তারা চিন্তিত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাই প্রেশার, এর লক্ষণসমূহ, প্রতিরোধের উপায়, এর জটিলতা এবং অন্যান্য কিছু বিষয় সম্পর্কে। যদি একবার ব্লাড প্রেশার আপনার বেশি পাওয়া যায়, তার মানে আপনি হাই প্রেশারে আক্রান্ত হয়েছেন এমন নয়। যদি 2 বা ততোধিকবার একটা নির্দিষ্ট মাত্রার বেশি আপনার ব্লাড প্রেশার থাকে, সেক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে হাই প্রেশার হিসেবে ডায়াগনোসিস করতে পারেন। যদি একবার আপনার ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়, তার মানে আপনি হাই প্রেশারে আক্রান্ত হয়েছেন এমন নয়। যদি 2 বা ততোধিকবার আপনার ব্লাড প্রেশার একটি নির্দিষ্ট মাত্রার বেশি থাকে, সেক্ষেত্রে আপনার চিকিৎসক আপনি হাই প্রেশারে আক্রান্ত হয়েছেন হিসেবে ধরে নিতে পারেন। হাই প্রেশারের সাধারণত কোনো লক্ষণ থাকে না, তবে ঘাড়ে ব্যথা, ঘুমের সমস্যা, অস্থিরতা লাগা, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম, বারবার বাথরুম পাওয়া, এই ধরনের সমস্যাগুলো নিয়ে অনেক ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে এসে থাকেন। হাই প্রেশারের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কারণ থাকে না, তবে অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে কম বয়সী মানুষ হাই প্রেশারে আক্রান্ত হন, সেক্ষেত্রে তাদের কিডনি রোগ, বিভিন্ন হরমোনের রোগ এবং রক্তনালীর রোগ থাকতে পারে। হাই প্রেশারে আক্রান্ত হওয়া মানুষের বয়সের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, তবে সাধারণত দেখা যায় যারা বয়স্ক মানুষ তাদের মধ্যে 40 থেকে 45% হাই প্রেশারে আক্রান্ত হয়ে থাকেন। হাই প্রেশারে আক্রান্ত হলে আপনার কিডনি, হার্ট, ব্রেন, চোখ এই সমস্ত কিছু আক্রান্ত হতে পারে। যদি সময় মতো হাই প্রেশার নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে আপনি চিরস্থায়ী অন্ধত্বে আক্রান্ত হতে পারেন, আপনার কিডনি ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর হতে পারে, স্ট্রোক হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে আপনি শয্যাশায়ী হতে পারেন। সাধারণত দেখা যায় যাদের পরিবারে বাবা, চাচা বা দাদা হাই প্রেশারে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে হাই প্রেশারের টেন্ডেন্সি একটু বেশি থাকে। হাই প্রেশারের সঙ্গে সাধারণত আরও কিছু রোগ একত্রে থাকতে পারে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, কিডনি সমস্যা, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি এবং অন্যান্য হরমোনাল রোগ। হাই প্রেশারে আক্রান্ত হলে কি ওষুধ খেতে হবে? সকল ক্ষেত্রে নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার জীবনাচরণ পরিবর্তনের মাধ্যমে আপনার হাই প্রেশার অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে পারেন। যেমন অতিরিক্ত ওজন থাকলে সেই ওজন নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত লবণ না খাওয়া। অনেক সময় আমরা বলে থাকি কাঁচা লবণ খাবেন না বা পাতে লবণ খাবেন না। আমার টোটাল লবণের পরিমাণটা কমানো প্রয়োজন, সেটা আপনি তরকারিতে দিয়ে খান অথবা পাতে খান, লবণের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করা, অতিরিক্ত ভাজা পোড়া বা রিচ ফুড যেগুলোকে আমরা বলি, এগুলো থেকে একটু সতর্ক থাকা, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো এবং স্ট্রেস ফ্রি অর্থাৎ অবসাদমুক্ত জীবনযাপন করা হতে পারে উচ্চ রক্তচাপ প্রতিরোধের চাবিকাঠি। একবার হাই প্রেশারে আক্রান্ত হলে এই রোগ থেকে চিরমুক্তি পাওয়া প্রায় অসম্ভব। হাই প্রেশারের জন্য মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ অথবা রেজিস্টার্ড MBBS চিকিৎসক ছাড়া আর কারো কাছ থেকে ওষুধ সেবন আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। হাই প্রেশার এবং ডায়াবেটিসে আপনি একসঙ্গে আক্রান্ত হতে পারেন। সহজ স্বাস্থ্যের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। হাই প্রেশারের জটিলতা হিসেবে হৃদরোগ, স্ট্রোক বা কিডনি রোগে আক্রান্ত হতে না চাইলে সঠিক সময়ে হাই প্রেশারের চিকিৎসা গ্রহণ করুন, সঠিক জীবনাচরণ চর্চা করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।